আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। আজকে মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে পে স্কেল নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। পে স্কেল নিয়ে কি আলোচনা হয়েছে, আগামী অর্থবছর থেকে পে স্কেল কার্যকরের সম্ভাবনা কতটুকু, বর্তমান দেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক প্রেক্ষাপটে পে স্কেল কতটুকু বাস্তবায়নযোগ্য এবং বৈশ্বিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে পে স্কেল কতটুকু বাস্তবায়ন হতে পারে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকে আলোচনা হবে। যারা এই তথ্যগুলো জানতে চান তারা আজকে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পে স্কেল কবে থেকে বাস্তবায়ন হতে পারে, আজকে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পে স্কেল বাস্তবায়নের সমূহ সম্ভাবনা নিয়ে। তো আসুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে আমি পে স্কেল নিয়ে ভিডিও দিতাম। মাঝে পে স্কেল নিয়ে কোনো আলোচনাই আমার চ্যানেলে করিনি, কেননা পে স্কেল নিয়ে নতুন কোনো সম্ভাবনা তৈরি হয়নি, পে স্কেল নিয়ে নতুন কোনো নিউজ আসেনি। এই কারণে শুধুমাত্র কিছু ভিউয়ের জন্য আমি আপনাদের সামনে ভিডিও দিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাইনি। যেহেতু নতুন একটা তথ্য এসেছে সেহেতু আমার মনে হয়েছে আপনাদের সাথে সঠিক তথ্যটা জানানো উচিত। এই কারণে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন। আসুন আসল আলোচনায় চলে যাই। আজকে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে পে স্কেল নিয়ে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে? মূলত সেই বৈঠকে আলোচনা হয়েছে পে স্কেল কার্যকরের আগে যে নর্মাল প্রসিডিওরগুলো থাকে, আমরা আগের পে স্কেলগুলোতেও যেখানে দেখেছি যে একটা সচিব কমিটি গঠন করা হয়। পে স্কেলের পে কমিশন যখন সুপারিশ রেডি করেন বা সুপারিশ প্রণয়ন করেন, তারপরে একটা সচিব কমিটি গঠন করা হয়। সচিব কমিটি অর্থ মন্ত্রণালয়ে একটা সুপারিশ মালা প্রেরণ করেন। তারপরে অর্থ মন্ত্রণালয় সেটা সরকারের কাছে বাস্তবায়নের জন্য সুপারিশ করেন। তখন সরকার বা অর্থ মন্ত্রণালয় সেই সুপারিশের আলোকে নতুন করে গেজেট প্রণয়ন করেন। এটি হলো পে স্কেল বাস্তবায়নের টোটাল প্রসিডিউর। এখন বর্তমানে সচিব কমিটির কাজ চলমান আছে। আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। আজকের বৈঠকে কবে থেকে বাস্তবায়ন হবে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আজকের বৈঠকে কাজ কতটুকু হচ্ছে, কতটুকু অগ্রগতি হয়েছে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে সরকার পে স্কেল নিয়ে তারা যথেষ্ট আন্তরিক এবং সরকারের মাথায় পে স্কেল নিয়ে চিন্তা ভাবনা আছে। সুতরাং পে স্কেল নিয়ে আমরা যারা অনেক দিন ধরে হতাশায় ভুগছি, হতাশার কিছু নেই। পে স্কেল হয়তোবা বাস্তবায়ন হবে। এখন যদি আপনাদের মনে প্রশ্ন জাগে কবে থেকে পে স্কেলটা বাস্তবায়ন হবে, আগামী অর্থবছর থেকে পে স্কেল কি কার্যকর হতে পারে? অবশ্যই কার্যকর হতে পারে। আগামী অর্থবছর থেকে পে স্কেল কার্যকরের এখনো সমূহ সম্ভাবনা আছে। আর এই কারণে বাজেট আলোচনার পূর্বেই কিন্তু প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর এই যে পে স্কেল নিয়ে আলোচনাটা হয়েছে। আজকের পে স্কেল নিয়ে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কেননা আজকের আলোচনার পরেই হয়তোবা পরবর্তীতে যখন বাজেট আলোচনা হবে সেখানে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে। সুতরাং হতাশ হওয়ার এখনো কিন্তু কোনো কারণ নেই। পে স্কেলের জন্য যথেষ্ট পরিমাণ সময় এখন আমাদের হাতে আছে। আমাদের হাতে 2026-27 অর্থ বছর আছে। আমাদের প্রধান দাবি এখন একটাই, 2026-27 অর্থ বছর থেকে পে স্কেলের ন্যূনতম কিছুটা হলেও বাস্তবায়ন করা। 2026-27 অর্থ বছর থেকে পুরোটা বাস্তবায়ন করা হয়তোবা সম্ভব হবে না, এতটুকু নিশ্চিত থাকতেই পারেন। বর্তমানে বাংলাদেশের যে আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে এর পিছনে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ অনেকাংশে দায়ী। দেখুন, বাংলাদেশের অর্থনীতি একটা স্টেবল অবস্থার দিকে এগিয়ে যাচ্ছিল, আর এই সময়েই কিন্তু ত্রিপক্ষীয় একটা যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের ফলে শুধু বাংলাদেশ নয়, এই যুদ্ধের ফলে বিশ্বের অনেক দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু অনেক দেশ বললে ভুল হবে, বিশ্বের অধিকাংশ দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতির হাত থেকে বা এই ক্ষতির রেশ কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। এর ফলে পে স্কেল বাস্তবায়ন যতটা সহজ হতো এখন কিন্তু ততটা সহজ হবে না। পে স্কেল বাস্তবায়ন একটু হলেও সময় সাপেক্ষ হয়ে যাবে। পে স্কেল বাস্তবায়ন হবে, এখন কোন মেয়াদে বাস্তবায়ন হবে, কতটুকু বাস্তবায়ন হবে সেটা বাজেট আলোচনায় গেলে তারপরে বোঝা যাবে। কিন্তু আজকে যেটা বাস্তবায়ন হয়েছে আজকে যেটা আলোচনা হয়েছে সেটি হলো সচিব কমিটি গঠন হয়েছে। সচিব কমিটি তাদের যতটুকু কাজ ততটুকু সঠিকভাবে পালন করছে। এই আপডেটটাই মূলত আজকের এই কমিটিতে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। সুতরাং আমরা যারা অনেক দিন ধরে হতাশায় ভুগছিলাম, হতাশার কিছু নেই। পে স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু পে স্কেল নিয়ে যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং তার নলেজেও পে স্কেলের ব্যাপারটা আছে।
আর এই কারণেই আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি পে স্কেল নিয়ে আলোচনা করেছেন। সুতরাং পে স্কেল কার্যকর হবে এতটুকু আশা করাই যায়। এখন আমি পে স্কেলের অতীত নিয়ে একটু কথা বলবো। দেখুন, পে স্কেল সর্বশেষ কার্যকর হয়েছিল 2015 সালে। তারপরে পে স্কেল হয়ে গিয়েছে 2026 সাল হয়েছে, দীর্ঘ 11 বছর পার হয়ে গিয়েছে। পে স্কেল কিন্তু নতুন করে আর হয়নি। এখন পে স্কেল সময়ের যৌক্তিক দাবি। নতুন একটা সরকার এসেছে, এই সরকার মাত্র 2 মাস হলো ক্ষমতা বা শপথ নিয়েছে। তাদের একটু সময় লাগবে, এটা খুবই স্বাভাবিক। আবার সরকারি চাকরিজীবীদের দিক যদি আমরা চিন্তা করি, সেখানেও দেখুন তাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তাদেরও পে স্কেলটা জরুরি। এই কারণে আমার মনে হয় যে ধাপে ধাপে যদি পে স্কেলটা বাস্তবায়ন করা যায়, তাহলে সরকারের দিক থেকেও তারা খুব একটা আর্থিক চাপে পড়লো না, আবার সরকারি চাকরিজীবীরাও একটু হলেও তারা নিস্তার পেল। এই কারণেই আমার মনে হয় জুলাই থেকে কিছুটা হলেও পে স্কেল বাস্তবায়ন করা উচিত। সেটা বেসিক হোক বা কোনো ভাতা হোক বা যে কোনো কিছু হোক, সেটি বাস্তবায়ন করা উচিত। আর আমার মনে হয় যেহেতু সরকার এই সময়ে এসে, অর্থাৎ বাজেট পর্যালোচনার বা বাজেট আলোচনার পূর্বে এসে পে স্কেল নিয়ে আলোচনা করেছে, বৈঠক করেছে, অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছে, স্বয়ং প্রধানমন্ত্রী। এখানে একটা পজিটিভ বিষয় চিন্তা করুন, স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু পে স্কেল নিয়ে আলোচনা করেছেন। তার মানে এটি কিন্তু অবশ্যই পজিটিভ বিষয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিন্তু দেখেছি প্রধান উপদেষ্টাও কিন্তু কখনো এই অর্থ উপদেষ্টার সাথে পে স্কেল নিয়ে আলোচনা করেননি। আর এখন স্বয়ং প্রধানমন্ত্রী ক্ষমতা দখল করার 2 মাসের মধ্যে অর্থমন্ত্রীর সাথে পে স্কেল নিয়ে আলোচনা করেছেন। এটি আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই পজিটিভ একটা বিষয়। আমি প্রত্যাশা রাখবো আগামী জুলাই থেকে কিছুটা হলেও পে স্কেল বাস্তবায়ন হবে। এমন হারে বাস্তবায়ন হোক যে হারে বাস্তবায়ন হলে সরকারের উপর কোনো চাপ পড়বে না। আবার সরকারি চাকরিজীবীদের দিকটাও যেন বিবেচনা করা হয়। আমি আরেকটা ব্যাপার সরকারি চাকরিজীবীদের অনুরোধ করব, নতুন সরকার ক্ষমতা দখল করেছে, তাদের একটু সময় লাগাটা খুবই স্বাভাবিক বিষয়। তারা এই অল্প সময়ের মধ্যে পে স্কেল নিয়ে নতুন করে আলোচনা করেছে, এটি কিন্তু অবশ্যই আমাদের জন্য পজিটিভ বিষয়। এই কারণে আমরা অনুরোধ করব ধৈর্য ধরার জন্য এবং নতুন করে আন্দোলনের দিকে না যাওয়ার জন্য। আন্দোলন কখনো সমাধান হতে পারে না। আমরা স্মারকলিপি প্রদান করতে পারি, আমরা সরকারের কাছে আবেদন জানাতে পারি। এটি মনে হয় সরকারি চাকরিজীবীদের জন্য যৌক্তিক একটা মাধ্যম। তো দেখা যাক কি হয়। আর পে স্কেল বাস্তবায়ন হোক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হোক। আর বৈশ্বিক যে অর্থনৈতিক অবস্থা তৈরি হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধের ফলে, সেই অবস্থার উন্নতি হোক এই প্রত্যাশা রাখছি। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে পে স্কেলের আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিও নিয়মিত দেওয়া হয় না, কারণ যেহেতু আমার চ্যানেলটা পে স্কেল নির্ভর হয়ে গিয়েছে। অন্য ভিডিও দিলে আপনারা সবাই পে স্কেলের ভিডিও চান, আবার পে স্কেল নিয়ে খুব একটা কিছু বলার নেই। এই কারণে আমি পে স্কেল ভিডিও খুব একটা দেই না। আর শুধুমাত্র ভিউয়ের জন্য কিছু ভিডিও দিব, এটাও আমার ভিতর থেকে আসে না। আমি চাই এমন কিছু ভিডিও দিতে যেগুলো আপনাদের উপকার হবে। এই কারণে আমি ব্যাংকিং নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো কিছুটা হলেও দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। সবাই সাপোর্ট দিবেন। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।